আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, তুমি যে বলতেছো সবার সামনে তুমি দ্বীনের দাওয়াত দিবা, ওরা তো তোমারে মেরে ফেলবে। এবার আমার নবী বলে, ঠিক আছে যাও আবু বকর, সবারে জানায় দাও। সবাই যখন মসজিদের সামনে এসেছে, কাফেররা তখন চতুর্পাশে দাঁড়ায় গেছে। আজকে দড়ি ঘাগুটিয়ার মাহফিল মনে কইলেন না সব সুন্নি আইছে। মাঝে মাঝে দিকে আকবর আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কত গোপনে গোপনে কালিমার দাওয়াত দিন, আর মন মানে না, একবার অনুমতি দেন না, আমরা প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিব। যদি মরতে হয় মরে যাব, এরপরেও হকের দাওয়াত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আবু বকর, তুমি যেই মুহূর্তে আমারে বলছো দ্বীনের দাওয়াত উপনে দেওয়ার জন্যে, আমার ডানে হলো কাফের, বামে হলো কাফের, সামনে কাফের, পিছনে কাফের, মুসলমানের সংখ্যা মাত্র 40 জন। জোরে বলেন না কয়জন? তাহলে 40 জন মানুষের পক্ষে কি হাজার লোকের মোকাবেলা করা সম্ভব? আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমরা সংখ্যায় মাত্র 40 জন। দেখছেননি যারা মাজার ভাঙতে গেছে, এরা মাজারের ইতিহাস জানে না। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে, মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। কারণ আল্লাহু আকবার বইলা গরু জবাই করব এই নামটা নিতে পারে নাই, আল্লাহর নাম নিলেই তাদেরকে শেষ করে দিছে। এই জন্য তারা প্রকাশ্যে মসজিদ করে নাই, খানকা বানায়া আস্তে 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 মানুষকে বুঝাইয়া এরপর অনুকূল পরিবেশ হওয়ার পর তারা মসজিদ করেছে। আজকে যারা খানকা এবং মাজার, আল্লাহর ওলিদের রওজা মোবারকের মর্যাদা বোঝে না। আল্লাহর ওলির রওজাগুলো হলো আমাদের জন্য একটা স্মৃতি, আমাদের জন্য একটা প্রেরণা। কথা বলেন ঠিক না? এগুলা ভাঙলে মানুষ আর বুঝবে না যে অলি কে আর কে। আস্তে আস্তে অলিদের নাম বিলুপ্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অলি আল্লাহদের মাজার রক্ষণাবেক্ষণ করতে হবে। তবে অলি আল্লাহদের মাজারে কোনো ধরনের অবাধ্য অশ্লীল কাজ করা যাবে না। মাজারের পাশে কি গাঞ্জা খাওয়া যাবে না? বাবা খাওয়া যাবে না? জুয়া খেলা যাবে না? তুমি ইচ্ছা করলে এই খারাপ কাজগুলোকে দূর করো, কিন্তু তুমি যখন মাজার ভাঙতে যাও তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হে। তোমার মুখে মুখে যাই বলো উদ্দেশ্য খারাপ। এই জন্য আমি মাঝে মাঝে বলি নাটক কম করো প্রিয়। এরার বুজুর্গ হেরা খুব মানে, আর বাবা শাহজালালের নাম নিলে অন্তরে আগুন জ্বলে। অথচ বাবা শাহজালাল যদি দেশে নাই তো বাবা তোর বাপ দাদারা ধুতি কাপড় পরতো। যারা বাবা শাহপুরানের মাজার ভাঙতে গেছে, আসলাম না রে, আসলাম না, যে বেড়া রে তাইরি। এখন 4-5 গ্রাম মিল্লা, মাজারের চারপাশে গ্রাম মিল্লা প্রতিরোধ কমিটি করবেন। যারা মাজার ভাঙতে আইব সকলে মিল্লা জিল্লা তাদেরকে আসার সুযোগ দিবেন। বলবেন যে আব্বা আসেন, আমরা আপনার সাথে আসি। যেই মাত্র ঢুক্কা যাইব গা আটকায়া দিবেন। ঠিক আছে কিনা? কন ঢুক্কা গেলে গা আটকায় দিবেন, মাইরেন না, পুলিশের হাতে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কি মারামারি করে? এ গেঞ্জির অনেক সুন্দর রে বাবা, কেডা এটা? এই চুলের সাদাটা কিন্তু 100 রে। বড় আমরা বাইর থেকে ফোন আইছে আর কি, এই জন্য যাইতেছে। আল্লাহ আকবার কন্যা গেলে আল্লাহ বই আল্লাহ গো জেলে টন গেছে তো বইছে কত কান এই ওসিলা তার গুনাহ মাফ করে দাও। আমিন কন। আমরা কি ফিলিয়ামতি করুম না কিতা? যারা মাগরিবের আগে আসরের পরে এসে গেছে হেরারা শামিল রাখিয়া দোয়া করুম। কথা কন ঠিক কিনা? আমি কি ওয়াশটা কি টাইম না যাবো ইনশাল্লাহ? টাইম না যাইতাম তো ইনশাল্লাহ। এই কালা এগুলা চুল কি এর ক্ষেত্রে ড্রেন দি পুরা পুরা এর ক্ষেত্রে ড্রেন দি রে। তোমারে বলছি কোটা কমাইতা, সাউন্ডটা বাড়াইতা, তুমি বুঝো না কিছু। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা,
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম, এবার তো মনে চায় জিকিরের দাওয়াত ঘরে ঘরে দেওয়ার জন্যে জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেয় না ওয়ালা, সুবহানাল্লাহ না? নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে জানে কি জানে না? যারা বলে নবী গায়েব জানে না, এরা কানা, ঠিক, এরা কানা কানা। আমার নবীরে গায়েবের ইলম দান করেছেন কে? আল্লাহর হাবিব বলে, আবু বকর, এখন এমন একটা পরিস্থিতি, যদি আমরা দ্বীনের দাওয়াত ওপেন করতে যাই রে, তাইলে তো মানুষ আমাদেরকে অ্যাটাক করবে। এখন একটু হিকমতের সাথে তুমি দ্বীনের দাওয়াত দাও। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমার মনে শান্তি পাই না। আমার নবী বলেন, আবু বকর, ঠিক আছে, যদি তুমি না মানো, আজকে যেমন শুক্রবার, আগামী শুক্রবার মসজিদের সামনে তোরা 39 জন লোক আইসো। ওই লোকগুলা যখন আসার জন্য বাড়ি বাড়ি খবর দিল, এখন বাড়িতপুর দরিকা গটিয়া বাড়ি, ও দয়াল দিলা হামসুলয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, ঠিক কিনা? ডাক দেখো আবু বকর, দাওয়াত শেষ হইছে নি? হইছে। সবাই এসে নবীর মাঝখানে রাইখা বসে গেছি, আর কাফেররা হাতের মধ্যে পাত্র নিয়ে পিছন দিকে দাঁড়ায় রয়েছে। কি মিটিং করে একটু দেখি, কি মিটিং করে একটু দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়া কলে, এ আবু বকর, তোমরা যে আমার সামনে আইসা বসলা, দ্বীনের দাওয়াতে এতদিন গোপন ছিলাম, এখন যে তোমরা প্রকাশ করবা, এখন দ্বীনের দাওয়াত প্রকাশ করতে যায় যদি কাহারও মরণ হয়, কাউকে যদি জীবন দিতে হয়, 40 জনের মধ্যে কে জীবন দিবা? হাত তোলো। সব সাহাবীরা বসে আছে। ওই মুহূর্তে, ওই সময় যেই সাহাবীটা লাফ দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবীর জন্য আমি পাগলের জীবনটা দিয়ে দিমু, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর পাশে সিদ্দিক আকবর। রোজা কি টাকার গুণে না ভালোবাসার জোরে? ভালোবাসার জোরে। তাহলে ভালোবাসা থাকলে দড়ি গাগটিয়া থেকে মদিনা দূরে না, প্রেম থাকলে মদিনাওয়ালা তোমার ভাঙ্গা করে দিদার দিয়ে। ঠিক কি না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। আমি কিন্তু ইতিহাস বলতেছি, ইতিহাস। সংখ্যায় কম বেশির মধ্যে রহমত নাই, রহমত হবে আল্লাহর উপর বিশ্বাস। ঠিক কিনা বলেন? আমার মামলা দিয়া হুতাইলেছি গেলাম, আমারে মামলা দিয়া হুতাইলেছে। এরপর আমি বলছি, মিথ্যা মিথ্যই থাকবে, সত্য সত্যই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবার সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে কাফেররা কই, দেখছস নি, যেই নবীরে আমরা বিশ্বাস করে আল আমিন বলেছি, সেই নবী দিয়ে এখন ওপেনে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখার জন্য ওয়াদা নিতেছে। যে আবু বকর দাঁড়াইছে, তাড়াতাড়ি পাথর মার। নাউজুবিল্লাহ কর। তাড়াতাড়ি পাথর মেরে দিয়েছে। সিদ্দিক আকবরের মাথা ফাটায়া ফেলাইছে। এবার মাটির মধ্যে তিনি পড়ে গেলেন। সব সাহাবীরা নবীরে ধরাধরি কইরা বাড়িতে নিছে গো। বাড়িতে নেওয়ার পরে সিদ্দিক আকবর আম্মা বলেন, আমি তাকে দেখছি, আমার সন্তানের কপালটা ফেটে গেছে। আমার সন্তান গুনগুন করে কি জানে গান গায়।
আমি জিগাইলাম আবু বকর, ও আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগে? আরে রাতের বেলা সন্তানের জ্বর হইলে সন্তান যখন বিছানাতে বুইরা গুংরানো গুংরানো করে, ইস ইস করে কান্না করে, গুনগুনাইয়া কান্না করে, মা যায় কয় পুত্রে শরীরটা কেমন লাগে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বললেন, তার মা ডাক দিয়ে কয় পুত্রে তুমি দিয়ে একটু উংরাইতেছো, কারণটা কি? তোমার শরীর থেকে যেইভাবে রক্ত ঝরছে আমি মা জানতে চাই তোমার শরীরটা এখন কেমন আছে। ওই আবু বকর কেমন নবীর পাগল, ডাক দিয়া বলে ও আম্মা, ও আম্মা গো, আমার মাথা ফাটাইছি, আপনি আমার সংবাদ নেওয়ার জন্যে আমাকে আপনি জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি। ও মা, আমার মাথা ফাটতে পারে, রক্ত ঝরতে পারে, আমার খবর নিয়েন না, আগে বলেন না আমার নবী কেমন আছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মিনের ঠিকানা। একটা খাবারও আমার মুখের মধ্যে দিব না, নিবেন নি গো মা, নিবেন নি, আমার নবীর কাছে আপনি আমার লইয়া যান। আবার মা ডাক দেয় গো পুত্রী, তোরে যেই জায়গার মধ্যে পাথর মারছে এটার সামনে দিয়ে কাফের দাঁড়ায়া রয়েছে, কেমনে তোরে রাস্তা দিয়া লইয়া যামু? এই কথা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আপনার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটার ডাইকা সন্ধ্যাবেলায় নবীর বাড়িতে নিয়ে যাইবা। দেখছেন নি কত বড় পাগল। এবার মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়া আবু বকরকে চেহারাটা ডাইকা সোজা আমার নবীর বাড়িতে গেল, যায়া ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, হো হো মায়ার নবী, আপনারে দেখলে তো আমার ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন না আপনি নবী কেমন আছেন? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কে, আবু বকর তোমার শরীর থেকে রক্তক্ষরণ হলো, তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার নজর মোবারক, আপনার জিয়ারতকে আমি দাওয়া বানায়া দিছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এর নাম হলো আবু বকর, টাকা পয়সার নাম বড়গিরি না, যার অন্তরে নবীর মহব্বত আছে সেই হলো সবচেয়ে বড় ধনী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক এইভাবে আমার নবীর কষ্ট দিছে, সাহাবীরারে কষ্ট দিছে, আমার আল্লাহ সহ্য করে নাই। আমার আল্লাহ বলে, বন্ধু একটা বার একটু কিছু কর না, যারা আপনার পিঠের মধ্যে নারী বুড়ি টাপাইয়া দিছে, উটের নারী বুড়ি, এদেরকে আমি শেষ করে ফেলায়। নবী আমার ডাক দিয়ে, আল্লাহ তুমি যদি এদেরকে শেষ করে ফেলাও তাইলে দিনের দাওয়াত আমি কার কাছে দিমু? এই জন্য আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য সুন্নিরা মাইর খায় কিন্তু কাউরে মারে না, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমার বাবা 1 2 3 4 এমন ভাবে দিন যত যাইতেছে, হঠাৎ করে একদিন আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর আমি তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, আমি তো মক্কায় থাকতে পারবো না। সিদ্দিক আকবর বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চইলা যান,
কার চেহারা দেখে আমার খোদা দূর করবো গো? আমি আবু বকর মক্কাতে আমি কেমনে থাকবো? এখন একবার আমি জানতাম চাই, আপনি আমারে বলেন না, আপনি কি স্ব ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আমার কাহার ইচ্ছায় চলে যাচ্ছেন? আল্লাহর হাবিব বলে, আবু বকর, ও আবু বকর, না রে না, আমি আমার নিজের ইচ্ছায় রওনা দিচ্ছি না রে, আমাকে হুকুম করেছে একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার কোন কেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীর কথাই হলো আমার আল্লাহর কথা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। হাত তুলে বলো ঠিক কি না বলো? ওই নবীকে আমরা চাই কি চাই না? এবার আবু বকর কই, নবী গো, ও মায়ের নবী, আমি তাক কেমনে গো নবী আপনারে সারা, যারে বিহনে আমার ঘুম আসে না, যার পিছনে সারা আমি নামাজ পড়ি না, যেই নবীর দেখলে 7 দিনের খোদা আমার সেকেন্ডে দূর হয়ে যায়, এ কেমন নবী রে যারে দেখলে খোদা দূর হয়ে যায়? একবার দেখা দিবেন নি গো নবী? ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? ইয়া রাসূলুল্লাহ, দড়ি কাকটি আর পাগলদেরকে, বাজিতপুরে পাগলদেরকে একবার দিদার দিবেন নি গো নবী? আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, আমি কেমনে থাকবো মক্কায় আপনি সারা? সুন্নিরা নবী সারা কিছু বোঝে না, এক কথা কন্যা ঠিক নবীর চরণেতে সারা জীবন আমি, বাবা একটু ইকো দে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব, একটু কন্যা, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো, ইস, হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণে। বাবা চোখটা বন্ধ করে দুইটা হাত জোড়া করে দেখেন তো কি দেখেন বাবা, একটু খেয়াল করে তো নবীর গম্বুজটারে, নবীর চরণে কান্দনে কবে জানি হবে কান্দনে কবে জানি হবে সমাধি, কে দেখে কেন্দে কেন্দে চোখেরই জলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণেতে
সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণেতে। ও মা, মাগো, ও আম্মা, নবীর জন্য কান্দো। ও বাজিতপুরের যুবক, তিনবার বল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি। এই কেমন লাগতেছে আমি জানি না ভাই আমার। এই এক রহমতাই পড়ছে মনে হইতাছে আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বাজিতপুরের দরিকা গটিয়ার মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? হায় রে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে বাবা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আপনি দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি আধার। ও তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল।